প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। বিগত কয়েকটা ক্লাস আমি ক্যালকুলাসের উপর নিয়েছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখো, বই খোলা এবং বোর্ডের দিকে তাকিয়ে দেখো, এখানে লেখা আছে অনুসরণী 9A 5-এর অঙ্কটা ডাকটা লেখা আছে। তো কিভাবে অঙ্কটা করতে হবে তোমরা খেয়াল করো। মনে করি এখানে আমরা একটু কাজ করে নিব আগে। মনে করি √x সমান y এবং √a সমান b। তো যখন আমরা এটা ভাবে ধরবো, তখন আমাদের কিছু কাজ করতে হবে। √x যদি y হয় এবং √a যদি b হয়, তখন আমরা লিখতে পারি যখন x টেন্ডস টু a তখন y টেন্ডস টু b। তো এখন আমরা আগের যে রাশিটা আছে এটা নিয়ে কাজ করি। x টেন্ডস টু a minus 7√x minus √a সমান আমরা লিখতে পারি লিমিটটা চেঞ্জ হয়ে y টেন্ডস টু b হয়ে যাবে। আর এখানে √x এর পরিবর্তে আমরা যদি মানটা বসাই দিই, √x এর পরিবর্তে তখন এটার মান আসতেছে √x সমান y মাইনাস a এর পরিবর্তে আমরা b লিখব। এটা আসতেছে b, পাওয়ার আসতেছে 7, এটার পাওয়ার আসতেছে 7 y মাইনাস b। তো এখন এখান থেকে আমরা একটা সরাসরি সূত্র নিয়ে নিব। সূত্রটা এই ধরনের, অর্থাৎ আগে আমি লিখে নিই 7b 7 মাইনাস 1, এটা একটা সূত্র। সূত্রটা তোমরা খেয়াল করো, যেহেতু লিমিট x টেন্ডস টু যদি a হয় আর যদি এই ধরনের হয় x a মাইনাস a, এখানে আমরা লিখলাম, এখানে আমি n দিয়ে দিই, তাহলে একটা সূত্র সুন্দর সূত্র আসবে a টু দি পাওয়ার n x মাইনাস a যদি এই ধরনের হয়। তো এখান থেকে আমরা সূত্রটা যেটা পাই সেটা খেয়াল করো, সমান পাওয়ার সামনে আসবে আর এর উপরে পাওয়ার 1 কমবে। তো এই সূত্রটা আমরা এখানে ফলো করলাম। পাওয়ার এখানে 7 সামনে আসলো আর বি এর উপর থেকে পাওয়ার 1 কমলো, সমান 7 বি পরিবর্তে আমরা লিখবো √a আর এখানে হলো 6। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে এর পাওয়ার 3। এটা হলো আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যালকুলাসের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা
প্রতিটা অঙ্কই তোমাদের করতে হবে, না হলে তোমাদের পুরোপুরি বিষয়টা আয়ত্তে আসবে না। আর ক্যালকুলাস এমন একটি সাবজেক্ট বা বিষয় যেগুলা চর্চা সবসময় রাখতে হবে, না হলে তোমাদের কাছে কিছুদিন পর যদি তোমরা আবার ব্রেক দিয়ে আবার দেখো, তাহলে দেখা যাবে যে তোমাদের কাছে অঙ্কগুলা নতুন হিসাবে আসবে, নতুন হিসাবে মনে হবে। এখন আমি তোমাদের আরেকটা অঙ্ক করাচ্ছি, দেখো 7 1। তো এখানে লেখা আছে লিমিট x tends to 0 tan ax by sin bx। এই অঙ্কটা এখন আমরা দেখতেছি, দেখো তোমরা লিমিট x tends to, এই লিমিটগুলোকে আমরা উপরে নিচে নিয়ে যাব। লিমিট x tends to 0 tan ax, নিচে লিখব লিমিট x tends to 0 sin bx। আমি আগে লিমিটটাকে ট্রান্সফার করে নিয়ে নিলাম এদিকে, সমান লিমিট x tends to, এখানে ax আছে, আমি লিখে বলবো এখানে ax tends to 0, আর 10ax কে নিয়ে আমরা সূত্রে নিয়ে নিব 10ax by ax। এখানে লিমিট bx tends to 0, আগের মতো আমরা bx কে নিচে bx নিয়ে নিব। এতে আমাদের কি পরিবর্তন হলো খেয়াল করো, এই x এবং x কাটা যাবে, এখানে শুধু আমরা এই 10x কে কি দ্বারা গুণ করলাম, ভাগ করলাম a দ্বারা, তাহলে x x কাটা গেলে a থাকলো। আমি যদি একে দিয়ে গুণ করে দিই তাহলে মানে কোনো পরিবর্তন হলো না। ঠিক তদ্রূপ নিচে b আমি যদি গুণ করে দিই মানের কোনো পরিবর্তন হলো না। আরেকটা বিষয় যে এখানে x এর মান যদি 0 টেন্ডস টু 0 হয় বা 0 হয়, তাহলে x কে আমরা যা দিয়ে গুণ করব সেটার মানও 0 দিকে ধাবিত হবে অথবা 0 হবে। তো এখানে এই জন্য আমি x টেন্ডস টু লিখলাম। এখন এটা একটা সূত্রে এসে গেল, যে সূত্রটা তোমাদেরকে এর আগে আমি দেখিয়ে দিয়েছিলাম, 1 ইন্টু বি সমান a বাই বি। তো এখন আমরা এখানে মান পেয়ে গেলাম, এটাই তোমাদের অঙ্কের আনসার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে 7 অঙ্কটা দেখাচ্ছি, দেখো তোমরা খেয়াল করো। তো এখানে লিমিট x টেন্ডস টু 0, এখানে মূলত আমরা ত্রিকোণমিতির ব্যবহার করব। 1 মাইনাস cos 7x কে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার 7x বাই 2, আর এখানে আছে 3x স্কয়ার। তো এটা মূলত সূত্র থেকে এসেছে, ত্রিকোণমিতি সূত্রগুলো তোমরা দেখলে একটু পাবে। তারপর দেখো এখানে লিমিট x টেন্ডস টু 0, আমি যদি এটাকে আলাদা করে নিই তাহলে কি আকার আসতেছে দেখো, sin 7x বাই 2, আমি এখানে লিখলাম 7x বাই 2 ইন্টু লিমিট x টেন্ডস টু 0 sin 7x by 2 7x by 2
এখানে আমরা কি জিনিস বেশি লিখলাম দেখো, আমি যদি গুণ আকারে লিখি, এখানে আমাদের রয়ে গেল 2/3 ইন্টু এখানে 7h/2 7h/2। এবার খেয়াল করো, x এবং x গুণ করলে x² আর এখানে 7/2 7/2, এটা দ্বারা আমরা ভাগ করেছি, তা আমরা এখানে করব কি, গুণ করব। আমরা যদি গুণ করি 2, এখানে এটা যদি উল্টে যায় তাহলে হবে 2/7, তা আমরা করব 7/2 ইন্টু 7/2। তো এখন এখানে খেয়াল করো, এখানে লেখা আছে 7h/2, তো এখানে আমরা ইচ্ছা করলে 7h/2 টেন্স টু 0 লিখে দিলাম, তারপর এখানেও 7h/2 টেন্স টু 0 লিখে দিলাম। এখন আমরা সূত্র পেয়ে গেলাম। তো এই সূত্র হিসাবে এখানে এটার মান আসবে 1, এটার মান আসবে 1, 1 ইন্টু 1 ইন্টু এখানে যদি আমরা 2 কাটা যায় তাহলে 49/6, তো আমাদের রেজাল্ট হলো 49/6। এটি আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এখন আমি তোমাদেরকে 7 অঙ্কটা দেখাচ্ছি, দেখো তোমরা খেয়াল করো। তো এখানে লেখা আছে লিমিট x টেন্ডস টু 0 tan x minus sin x by sin cube x। তো এটাকে আমরা আগের মতো যথারীতি করি, লিমিট x টেন্ডস টু 0 tan x কে লেখা যায় sin x by cos x minus sin x sin cube x। এখন যদি আমরা লব এবং হরকে sin x দ্বারা এখানে যদি আমরা ভাগ করি তাহলে কি আকার আসতেছে দেখো, লিমিট x টেন্ডস টু 0, তো sin x দ্বারা যদি ভাগ করি তাহলে এই sin x এবং sin x চলে যাবে, থাকবে 1/cos x 1/cos x minus 1, এটা হয়ে যাবে যদি আমরা 1/cos x minus 1, আর নিচে আসবে sin square x সমান লিমিট x টেন্ডস টু 0, আমরা যদি উপরেটাকে লসাগু করে লিখি তাহলে কি আসতেছে 1 minus cos x, আর নিচে আসবে sin square x cos x সমান লিমিট x টেন্ডস টু 0, আর 1 minus cos x লিখতে পারি 2 sin square x by 2, আর নিচে লেখাটাকে আমরা লিখতে পারি sin square x, আর এখানে আছে হলো cos x। তো এই দুইটাকে আমরা আলাদা করব পরের স্টেপে, sin square x cos x সমান আমরা এটাকে যদি আমরা উপরে নিচে নেই আলাদাভাবে তাহলে কি আকার আসছে দেখো, লিমিট x টেন্ডস টু 0 sin x by 2 x by 2, limit x tends to 0 sin x by 2 by x by 2 into limit,
এটাকে আমরা যদি নিচে নিয়ে আসি তাহলে কি আকারটা আসতেছে, লিমিট x টেন্ডস টু 0 sin x by x ইন্টু, আমরা এটাকে একসাথে যদি লিখে ফেলি, লিমিট x টেন্ডস টু 0 sin x by x, তারপরে ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1 by cos x, এইভাবে আমরা এটাকে লিখতে পারি। তো এখন এখানে লেখার পরে আমাদের যে মানগুলো আসছে খেয়াল করো তোমরা, এখানে x/2 x/2, এখানে sin x by x sin x by x, তাহলে x x এর সাথে কাটা গেল, কিন্তু এখানে 2 এবং 2 এটা যদি উল্টে যায় তাহলে উপরে যে আসবে 2, এখানে 2, তাহলে 4 দ্বারা এটাকে গুণ করা হয়েছে, মূলত এটাকে 4 দ্বারা গুণ করা হয়েছে। এটা আমি কি কাজটা করব, ইনটু হাফ ইনটু হাফ, তাতে মানে কোনো পরিবর্তন হবে না। এখন আমরা লিমিটটাকে যদি চেঞ্জ করি তাহলে লিখতে পারি x/2 টেন্ডস টু 0 sin x/2 x/2 ইনটু লিমিট x/2 টেন্ডস টু 0 sin x/2 by x/2, আর এখানে যা আছে তাই থাকবে, এখানে পরিবর্তন হবে না, 1 by লিমিট x টেন্ডস টু 0 sin x by x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 sin x by x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1 by cos x ইন্টু হাফ ইন্টু হাফ। তো এখন আমরা কি কি লিখতে পারি এখানে খেয়াল করো। তবে একটা বিষয়, আমরা যে এখানে x/2 এটা কিভাবে পেলাম, যখন x টেন্ডস টু 0 তখন আমরা লিখতে পারি x/2 টেন্ডস টু 0। তো এখানে এখন আমরা সূত্রের মানগুলি যদি বসিয়ে দিই তাহলে আমাদের আকারটা কি আসতেছে তোমরা খেয়াল করো। তো এখানে আমাদের মানগুলো যে আসবে, কিভাবে আসবে মানগুলো খেয়াল করো। আর এখানে একটা জিনিস স্পষ্ট দেখো তোমরা, এই যে 2, এই 2টা কিন্তু আমরা এখানে লিখি নাই, তো এখানে ইনটু 2 দিয়ে দিলাম, এইখানেও ইনটু 2 দিয়ে দিলাম, তাহলে আমাদের কি আকারটা আসতেছে দেখো, এটা পুরোটার মান আসতেছে 1 সূত্র অনুযায়ী, এটার মান আসতেছে 1 সূত্র অনুযায়ী ইনটু 1 বাই, এটার মান আসবে 1 ইনটু 1 ইনটু 1 বাই cos 0, x এর মান যেহেতু 0 থেকে যাবে তো হচ্ছে ইনটু হাফ। তো cos 0 মান 1, সেই হিসাবে আমাদের মানগুলো আসবে 1 ইনটু, এই সবগুলা মান 1 হয়ে যাবে, 1 বাই 1 ইনটু 1 বাই 1, তাহলে কি আসতেছে আমাদের ইনটু হাফ সমান হাফ। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব খেয়াল করে বিষয়গুলো অঙ্কগুলো করবে।
কোনো এক জায়গায় যদি একটু 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 ডিস্টার্ব হয় তাহলে পুরো অঙ্কটাই তোমাদের ডিস্টার্ব হয়ে যাবে। কাজে এখানে খেয়াল করে তোমরা অঙ্কগুলো করবে। আর এই বাকি যে অঙ্কগুলো আছে, মাঝখানে যে অঙ্কগুলো রয়ে গেল, এই অঙ্কগুলো তোমরা বাড়িতে দেখবে খুব খেয়াল করে, হ্যাঁ। এবং চর্চা রাখতে হবে তোমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে, যেহেতু দেশের বা বিশ্বের পরিস্থিতি অত্যন্ত খারাপ। তোমরা প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর বাড়িতে থেকে পড়াশোনা করবে মনোযোগ সহকারে। কারো কোনো সমস্যা থাকলে কোনো ব্যাপারে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখবে। আর প্রত্যেকেই সুস্বাস্থ্য কামনা করছি। প্রত্যেকে ভালো থেকো। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।